আজকে দেখাবো এই পাম্পটা চলতেছে না, নষ্ট হয়ে গেছে। তো কি সমস্যা আজকে আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুগণ। তো সর্বপ্রথম আমাদের এই পাম্প যেহেতু চলতেছে না, এই কেবল ধরে যাইতে হবে যে এর যে সুইচ আছে, মেশিন আছে, সেটা কোন জায়গায়। তো আমরা সর্বপ্রথম এর সুইচ কোন জায়গায় আছে, তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই যে কন্ট্রোলার বক্স, এই কন্ট্রোলার বক্সটা এই, আর হচ্ছে এর হচ্ছে পাওয়ার পাওয়ার আমাদের কারেন্ট সাপ্লাই দেয় এই, এটা হচ্ছে কমান্ড সকেট, আর এটা হচ্ছে কন্ট্রোলার বক্স। তো সর্বপ্রথম আমরা কন্ট্রোলার বক্স দেখার আগে আগে পাওয়ারটা দেখব। মিটার দ্বারা আপনাদের দেখাবো যে আসলে এই মিটার আমরা এসিতে রাখছি, যে ভোল্টেজ এখানে ঠিক আছে কি না। আগে আমরা সেটা দেখবো যে আমাদের কারেন্ট আছে কি না। যেহেতু আমরা দেখেন আমাদের কারেন্ট কিন্তু ঠিক আছে, মিটারের কাটা উঠে গেছে 220 ভোল্টে, আমাদের ইলেকট্রিক সাপ্লাই কিন্তু ঠিক আছে। তাহলে আমাদের এই সাপ্লাই যেহেতু ঠিক আছে, তাহলে আমরা এখন এই যে মেশিনটা দেখছেন, এই যে পাওয়ার সাপ্লাই মেশিন, এর ভিতরে ক্যাপাসিটর থাকে। আর একটা কথা আপনাদের বলি, এখানে একটা ওভারলোড থাকে। ওভারলোডের কিন্তু 4টা কাজ আছে। একটা হচ্ছে শর্ট সার্কিট থেকে রক্ষা করা, আর আরেকটা হচ্ছে যখন ভোল্টেজ আপ ডাউন করে সেটা তখন অটোমেটিক বন্ধ হয়ে যাওয়া। আর আরেকটি হচ্ছে যখন কয়েল ড্যামেজ হয়ে যায় মোটরের, তখন অটোমেটিক কিন্তু ওটাতে লাইন ডিসকানেক্ট করে দেওয়া। আর আরেকটি হচ্ছে ভোল্টেজ যখন ঘন ঘন ওঠানামা করে, তখন কিন্তু ওটা ওভারলোডটি অফ হয়ে যায়। তো দেখুন আমরা খুলে নিয়েছি। সর্বপ্রথম আমরা যে কাজটি দেখব সেটি হচ্ছে আমরা যে এখানে যে আমাদের যে কেবলটাই আছে, এই কেবলটাইটি আমরা এই দেখুন আমরা কেবলটাইটি কেটে নিচ্ছি। কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা ওভার হিটের কারণে দেখুন পুড়ে গেছে, সুইচ পুড়ে গেছে। আমি আগে বলছিলাম যখন শর্ট সার্কিট হবে বা ওভার হিট হবে, তখন কিন্তু এই যে ওভারলোডটা বন্ধ হয়ে যাবে। তো এখানে ওভারহিট হয়েছিল, যেহেতু দিনের বেলায় যদি এটা রোদ্রে ফেলানো থাকে আর চলে, সেহেতু কিন্তু ওভারহিট হতেই পারে। তো দেখুন এখানে এখানে কিন্তু এই যে কানেক্টরের সাথে যে সুইচের মেন ইনপুট লাইন, পাওয়ার লাইন, সেই লাইন কিন্তু পুড়ে গেছে। এই যে দেখুন, এই যে তো যখন দেখবেন আপনারা বারবার এই ওভারলোডটি বন্ধ হয়ে যাচ্ছে, তখন এইটা ব্যবহার না করে আগে খুলে দেখতে হবে যে ভিতরে শর্ট সার্কিট হচ্ছে কিনা। তো ওভারলোডটির কাজ কিন্তু শর্ট সার্কিট, ভোল্টেজ আপ ডাউন এবং মোটরের যে সমস্যা, সেই সমস্যার থেকে বাঁচানোর জন্য কিন্তু এই ওভারলোডটি। তো ওভারলোডটি অফ হওয়ার কারণে পরেই আমরা বারবার যদি অন করি, তাহলে কিন্তু এইরকম সমস্যাগুলো হয়ে থাকে। তো আমরা এখন সুইচটা আগে খুলে নেব, যে আসলে আমাদের যেখান থেকে পুড়ে গেছে সেই জায়গাটি আমরা আগে বের করবো। এই দেখুন আমরা কিন্তু সুইচটি খুলে নিচ্ছি। তো খোলার আগে আপনারা অবশ্যই কোনটা কার সাথে কানেক্টেড ছিল সেই যাচাই বাছাই করে তারপরে খুলে নেবেন, তা না হলে পরে কিন্তু আবার আপনারা এলোমেলো করে ফেলবেন। আমরা আগে সুইচটা খুলে নেব। দেখেন আমরা আগে সুইচটা খুলে নিচ্ছি। আমরা পাড়াপাড়ি না করে আমরা আস্তে আস্তে করে এই যে সুইচের যে লক আছে, লকটা আমরা চাপ দেব। চাপ দিলেই কিন্তু এই দেখেন খুলে গেছে সুইচটা। সুইচটা একবারে পুড়ে গেছে। তো আমরা সুইচটা খুলে নিচ্ছি। তো আমরা যেহেতু এই কেবলটা আমরা সহ বের করার কারণ আছে, যে আমাদের সোজা দেখার জন্য কোন দিক থেকে কোন দিক। তো দেখেন আমরা পোড়া সুইচটা এই যে
সুইচের গার্ড পড়ে গেছে, এই পড়া সুইচটা আমরা কিন্তু বের করে নিচ্ছি। আমরা কিন্তু আরেকটা সুইচ নিয়ে নিচ্ছি। দেখেন এই সুইচটা ভালো সুইচ, আমাদের আগে কানেক্টরের ভিতরে এই মেশিনের ভিতরে সুইচ ছিল আরেকটা মেশিনের ভিতরে, তো আমরা সুইচটা বের করে নিয়েছি। তো যেভাবে ঠিক খুলছি ওইভাবে আমরা আবার ফিটিং করে দিচ্ছি। দেখুন আমরা কিন্তু চাপ দিলে এই যে লক অটোমেটিক লেগে গেছে, এই যে লেগে গেছে। তো আমাদের যে কেবল যেখানে ছিল ঠিক সেখানে কিন্তু আমাদের কানেকশন করতে হবে। সর্বপ্রথম আমরা ওভারলোডের তারটা খুলছিলাম, ওভারলোডের তারটা, তো ওভারলোডের তারটা খুলছিলাম, ওভারলোডের তারটা কিন্তু আমরা আগে এই দেখেন সংযোগ দিয়ে দিচ্ছি। এখন আমাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে এই দেখুন আমাদের এই যে তারটি পুড়ে গেছিল, এই তারটি আমাদের সর্বপ্রথম চেঞ্জ করে নিতে হবে। তো আমরা চেঞ্জ করে নিচ্ছি, এই কানেক্টর থেকে আলাদা করে নিচ্ছি, এই কানেক্টর থেকে আমরা আলাদা করে নিচ্ছি। এই দেখুন আমাদের যে তারটা পুড়ে গেছিল এই তারটা কিন্তু আমরা একবারে বাদ দিয়ে দিচ্ছি। আমরা আরেকটা পুরাতন বক্সেতে একটা তার নিয়ে নিচ্ছি খুলে, তো এটা ভালো আছে। তো আমাদের মনে রাখতে হবে তারটি সংযোগ দেওয়ার আগে আমাদের পরিষ্কার করে নিতে হবে ময়লাগুলো, যাতে স্পার্ক না করে, লুজ কানেকশন না থাকে, থাকলে কিন্তু আবার পুড়ে যেতে পারে। তো আমরা পরিষ্কার করে নেওয়ার পরে কিন্তু আবার এই যে কানেক্টর থেকে খুলছিলাম সেই কানেক্টরে আবার কিন্তু সংযোগ, এই যে আমরা সংযোগ করে দিচ্ছি। তো এখন যে কাজটি আমাদের করতে হবে, যেভাবে আমরা খুলছিলাম, যে পাশ থেকে কেবল খুলছিলাম সেই পাশে কিন্তু আমরা কেবল এই সংযোগ দিয়ে দিচ্ছি। আর এই যে কেবলটি পড়ে গেছিলো এই কেবলটি আমাদের ছিল নিচের দিকে ছিল। তো আমাদের সুইচের নিচের যে ঘাটটি ছিল সেই ঘাটে কিন্তু আমরা আবার সংযোগ দিয়ে দিচ্ছি। যে কেবল যেখানে থাকে, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা একটি একটি খুলবেন, একটি একটি করে কানেকশন করবেন, তা না হলে ভিডিও করে রেখে দেবেন, তা না হলে ছবি উঠে রেখে দেবেন, দেখে দেখে আপনারা কাজ করবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য খুবই সোজা হয়ে যাবে। বন্ধুগণ দেখুন আমাদের কিন্তু যে কেবলটি পুড়ে গেছিল সেই কেবলটি চেঞ্জ করে দিয়েছি। আর তো আমরা এই অবস্থায় আমরা একটু টেস্ট করে দেখবো আমাদের পাম্পটা চলতেছে কিনা। তো আমরা কেবলটি সংযোগ দিয়ে আপনাদের দেখাচ্ছি যে এখন আমাদের পাম্পটার কি অবস্থা। এখন কিন্তু আমাদের পানি উঠে গেছে, অর্থাৎ আমাদের পাম্পটি চলতেছে। তো আপনাদের কিভাবে দেখাবো, এই দেখুন আমরা কিন্তু লাইন পেয়ে গেছি। যেহেতু আমাদের কাছে টেস্টার নেই সেহেতু মিটার দিয়ে দেখাচ্ছি। আর একটি জিনিস বলে রাখি, এই দেখুন দিনের বেলা ভোল্টেজ যে বেশি আপ ডাউন করে তার একটি কারণ, এই দেখুন আমাদের কাঁটাটি কিন্তু এইভাবে কাঁপতেছে। তো রাতে কিন্তু এইভাবে কাঁটা কাঁপে না। তো দিনের বেলা যদি আপনারা সাবমার্সিবল পাম্প ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের এই জিনিসগুলো, অর্থাৎ যেগুলো পড়ে গেছে এইগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগ, কারণ ভোল্টেজ যখন আপ ডাউন করে তখন কিন্তু সব কিছু গরম হয়ে যায়। তো আপনাদের দেখাচ্ছি এখন পানি কিরকম উঠতেছে। এখন আমরা পাইপের মাথায় আপনাদের দেখাচ্ছি যে পানি কিরকম উঠতেছে। দেখুন আমাদের কিন্তু ফুল স্পিডে পানি উঠতেছে এখন, এই দেখুন এই ফুল স্পিডে কিন্তু আমাদের পানি উঠতেছে। তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।